আসসালামু আলাইকুম প্রিয় কলিজার টুকরা মুসলিম উম্মাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জন্মদিন ও মৃত্যুদিন আমরা জেনে নিব। এই জন্মদিন মৃত্যুদিন নিয়ে আমাদের মধ্যে ফিতনা ফাসাদের কোনো শেষ নাই। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে গ্রহণযোগ্য শক্তভাবে দলিল দিয়ে আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ও মৃত্যুদিন। মহান আল্লাহ তাআলা পথহারা মানবকুলকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রেরণ করেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি এসে আল্লাহর ধিক্কার কোরআন শিক্ষার আলোয় আলোকিত করেছেন গোটা বিশ্বকে। মুসলমানদের মধ্যে, বিশেষ ভারতীয় উপমহাদেশে অবস্থানরত মুসলমানদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনটির ভাবগাম্ভীর্য অনেক বেশি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়ে মতপার্থক্য আছে। মতপার্থক্য থাকলেও প্রসিদ্ধ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন রোজ সোমবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লেখকদের মধ্যে ইবনে ইসহাক প্রথম সারির একজন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তবাহিনীর ঘটনার বছর 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। সিরাতে ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 158 প্রসিদ্ধ সিরাত বিষয়ক গ্রন্থ আর রাহিকুল মাকতুম এসেছে, সাইয়্যিদুল মুরসালিন মক্কায় বনি হাশিমের ঘাটিতে সোমবার সকালে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, যে বছর হাতির ঘটনা ঘটে। আর রাহিকুল মাকতুম খণ্ড 1 পৃষ্ঠা 45 তাফসির মারিফুল কুরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বলা হয়েছে রবিউল আউয়াল মাসের 9 তারিখে রোজ সোমবার। এছাড়া প্রসিদ্ধ বর্ণনা হচ্ছে 12 তারিখে ইবনে আশির গ্রন্থে এই তারিখেই জন্মগ্রহণ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে সৌর হিসেবে তার জন্ম তারিখ 20 সেপ্টেম্বর। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীর পাশের পাহাড়ের উপত্যকায় অবস্থিত বাড়িতে, কারো কারো মতে সাফা পর্বতের কাছে অবস্থিত বাড়িতে। ইবনে হিশাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 57। এছাড়া জন্ম তারিখ নিয়ে আরো অনেক মতপার্থক্য পাওয়া যায়, যেমন ইবনে খালেদুনের মতে 12 রবিউল আউয়াল সিরাত সাইয়্যিদুল আম্বিয়া পৃষ্ঠা 117। অনেকের মতে 9 রবিউল আউয়াল সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, কাসাসুল কুরআন 4th খণ্ড পৃষ্ঠা 253। ইবনে কাসিরের মতে 18 রবিউল আউয়াল আল বিদা ওয়ান নিহানা 2য় খণ্ড পৃষ্ঠা 242। আবু মাশার জাহিদের মতে 2 রবিউল আউয়াল তাবাকাতে ইবনে সাদ 1ম খণ্ড পৃষ্ঠা 80। সুতরাং আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার জন্মগ্রহণ করেন। এ ব্যাপারে কোনো মতামৈক্য নেই এবং সেটি ছিল 8 থেকে 12 তারিখের মধ্যে, এই সোমবার অথবা 9 কিংবা 12, এতটুকু হিসাবে পার্থক্য আছে মাত্র। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরি রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন। মর্মে অসংখ্য উদ্ধৃতি আছে। সান নবীবিয়া ফাতহুল বারি 8:130। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম জীবন বৃত্তান্ত মানুষের জন্য প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। সূরা আহজাব আয়াত 21। তাই নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন পরিচালনা করার মাধ্যমে আছে দুনিয়া ও আখিরাতের সফলতা। প্রিয় মুসলিম উম্মাহ, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।